শিলা বার্ড ড্যান্সার। কি শুনবা কি শুনবা? গান শুনেছো, নাচ দেখেছো, নেশা চড়িয়ে বাড়ি যাও। শিলার কাছে আর কিছু নেই। শিলা, আমি পলির ভাই রাজু। ও, আমার পিছে পিছে আসুন, এখানে কথা বলা যাবে না। তুই এই জায়গার মাল নয়া মুরগা ফাঁসা ভাইকে যাবি নাকি? জাগা, উনি আমার ভাই। কেমন ভাই তোর? দিনের ভাই না রাইতের ভাই? আমার বিশ্বাস পলি এখনো বেঁচে আছে এবং দারা শরীফের যে কোনো একটা বাড়িতে বন্দি আছে। একদিন মাতাল অবস্থায় চ্যাগা আমাকে একটা লাল ফাইল সম্বন্ধে বলতে নিয়ে। ফাইল? হ্যাঁ, চ্যাগা যা বলেছে তার অর্থ দাঁড়ায় সাগরের প্রেমিকা একটা লাল ফাইল গায়েব করেছে, যে জন্য তার উপর প্রতি রাতে চ্যাগা অত্যাচার চালায়। মেয়েটা যদি পলি হয়। হ্যাঁ হ্যাঁ, পলি। ফাইলটা ও আমার বাসা থেকে গায়েব করেছে। তাহলে যত অত্যাচারই করে থাকুক, ফাইল হাতে না পেলে ওরা পলিকে খুন করবে না। কোন শালা আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে? বের হ শালা, তোর দুই হাত আমি কেটে ফেলবো। চ্যাগা এসেছে, আমার সর্বনাশের নায়ক। ওই মেয়ে মানুষের আসলে তলে লুকিয়ে আছিস কেন? বের হ, বের হ। ওই ওকে আগে আমি পিটিয়ে আমি আমার কলিজা ঠান্ডা করব, তারপর তোরা। ও আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছে। ওই তোর বাবা ডেকাকে গ্রেফতার করতে পারলি না? পারলি না তার বাবা দারা শরীফকে গ্রেফতার করতে পারলি না? এই বেশি চিৎকার করে পিঠে ঠান্ডা মারবো, আরো চিৎকার করাবো। কেমন বাস্টার্ড, কেমন সাইট শিট। ওই ইন্সপেক্টর, টাকার জন্য যদি ডেকার মতো বাস্টার্ডকে বাপ বলবি, তাহলে নিজের মাকে মা রেখেছিস কেন? হ্যাঁ, কেন রেখেছিস? আই এম টকিং টু ইউ। কেমন কেমন বাস্টার্ড, কেমন কেমন বাস্টার্ড। ওই আমি তোর জীবনের সব দিনগুলোকে রাত করে দেব, দালালের বাচ্চা দালাল। রাজুর জামিনের কাগজ। মিস রুবি, আপনি একজন নামি দামি লোকের মেয়ে, একজন পুলিশ অফিসারের মেয়ে। আপনি রাজুর মতো একজন গোয়ার লোকের সাথে সম্পর্ক রাখেন কেন? দেখুন ওসি সাহেব, আপনার মতো একজন মানুষকে যদি আপনার স্ত্রী ভালোবাসে, সেটা আপনার সৌভাগ্যের। শুনুন, রাজুর মতো একজন পুরুষকে ভালোবাসা যে কোনো নারীর জন্য গৌরবের। বোঝাতে পারলাম? তুমি বাসায় যাও রবি। তুমি কোথায় যাবে? দারা শরীফের কাছে। না না, এভাবে যেও না। আমাকে যেতে হবে রবি, আমাকে যেতেই হবে। বাবা সাগর, পলির মুখ থেকে এখন ফাইলের কথাটা যে তোমাকেই বের করতে হবে। ওই ফাইল অন্য কারোর হাতে পড়লে যে আমি ধ্বংস হয়ে যাব। একমাত্র সন্তান হয়ে বাবার এই বিপর্যয় তুমি দেখতে চাও? হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার বাবা। ও আল্লাহ, নিজের ছেলে হয়ে বাপের হাত পা গুলো দেখতে চায়। এই দেখ, দুই হাত, দুই পা, দুই চোখ, এক মাথাওয়ালা তোর বাপ। না, দুই হাত দুই পাওয়ালা হলে মানুষ হওয়া যায় না। বাবা তো অনেক বড় জিনিস। দুই হাত দুই পা তো গরিলারও আছে, কিন্তু সে পশু। দুই হাত দুই পা তো রাক্ষসেরও আছে, কিন্তু সে দানব। তোমার আর রাক্ষসের মধ্যে পার্থক্য এই যে রাক্ষস 10 মুখ দিয়ে খায়, আর তুমি 1 মুখ দিয়ে 10 জনকে খাও। তোমার দৃষ্টিতে আমি এমন পিতা? দুনিয়ার কোন পিতাকে তোমার সাথে তুলনা করা যায় না। সিংহাসন লোভী কোন সম্রাট পিতাও
তার বিদ্রোহী ছেলের সাথে এই ব্যবহার করে না। যা নিজের কালো কীর্তি ঢাকার জন্য তুমি আমার সাথে করেছো। একমাত্র ছেলে ভালোবাসা পৃথিবীর দাবানল জ্বালিয়ে দিয়ে কি হবে এই অবৈধ রাজ্য দিয়ে? কে বসবে তোমার এই পাপী সিংহাসন? আমি আমি বসবো। আমার ভুবনে আমি একাই রাজা, আমার কোন উত্তরাধিকারী নেই। এই তোর প্রেমিকাকে বল ফাইলে খোঁজ দিতে, নইলে নইলে তাকে চরম মূল্য দিতে হবে। এই তোর সামনে এই জায়গা ওর সর্বনাশ করবে, যাও বরাবর করে এসেছে। বাবা তুমি মানুষটা অন্য কিছু। ইয়েস ইয়েস, আমি মানুষ না, আমি মানুষ থেকে বাঘ। সে কথা তোর মা জানতো। তোর মা আমার স্বার্থের বিরুদ্ধে গিয়েছিল বলে আমি তাকে খুন করেছি। বাবা বালিশ চাপা দিয়ে নয়, বিষ খাইও নয়, আমি তাকে টুকরো টুকরো করে মাছের খাদ্য বানিয়ে দিয়েছিলাম। আরে তুই তো সেই ছেলে যাকে তোর মা আঁচলে ঢেকে নিয়ে এসেছিল। আরে আরে তোর মা তো ছিল আমার দাদা শরীফ, না না এই কথা মিথ্যে, এই কথা মিথ্যে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস তো দুনিয়াও করবে না। দুনিয়া জানে আমি তোর বাবা, কিন্তু আজ তুই জানলি তুই আমার ছেলে না। সুতরাং ওই ফাইল না পেলে পরের কি অবস্থা হবে তা পরিষ্কার। রাজু ভাইয়া রিনা, শিলা নামে আমাদের একজন বান্ধবী আছে, ও হয়তো কোনো তথ্য দিতে পারে।